অ্যাপেলের এই ফোনটা 2021 সালে লঞ্চ হয়। এটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স। এই ফোনটা এখনও 2023 বা 24 সালে এসেও মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়, মানুষের প্রত্যাশার একটা অংশ। তো এই ফোনটা এখন 2023 সালের শেষের দিকে বা 24 সালে যারা আপনারা ভিডিওটা দেখছেন, কেমন ক্যামেরা পারফরমেন্স করে এইটা আমরা আজকে দেখব। তো পেছনে যে ক্যামেরাগুলো আছে, তিনটা ক্যামেরা আমরা জানি। একটা হচ্ছে মেইন ক্যামেরা, আরেকটা হচ্ছে আলট্রাওয়াইড, আর একটা হচ্ছে টেলিফোটো। তো এই ক্যামেরাগুলো ব্যবহার করে ভিডিও কোয়ালিটি কেমন আসে সেটা আমি আজকে দেখাবো। আমি একটা কম্পেয়ার ভিডিও করব আইফোন 11 সাথে। আমার ডান হাতে আছে আইফোন 13 প্রো ম্যাক্স এবং বাঁ হাতে হচ্ছে আইফোন 11। দুইটাতেই আমরা আলট্রা ওয়াইড 1080p 60 fps এ ভিডিও করতেছি। দুইটাতে ভিডিও কোয়ালিটি কেমন আপনি বুঝতে পারবেন। এবং স্টেবিলাইজেশনটা আমি চেক করাই দিচ্ছি, সেই জন্য আমার ভাবতে হবে। এবং নয়েজ ক্যান্সেলেশন কীভাবে আসতেছে, কতটুকু ক্লিয়ার ভয়েসও দিতে পারতেছে আপনি দেখেন। এখন যে ভয়েসটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে 13 প্রো ম্যাক্সে, এবং এখন যে ভয়েসটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে আইফোন 11-এ। আশা করি এতে আপনি একটা ক্লিয়ার ধারণা পাইছেন কোনটাতে কীরকম ভিডিও এবং অডিও কোয়ালিটি আসে। এবার আমরা সুইচ করব মেইন ক্যামেরায়, বোথ। ঠিক আছে, এখন মেইন ক্যামেরায় 1080p 60 ফ্রেম রেকর্ড হচ্ছে আইফোন 11-এ। এখন ভয়েস রেকর্ড হচ্ছে এবং এখন রেকর্ড হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্সে। তো ভিডিও কোয়ালিটি কীরকম, স্টেবিলাইজেশনটা কীরকম আপনি দেখতে পারেন। এবার আমরা ম্যাক্স জুম দেখি। আইফোন 11-এর ক্ষেত্রে আমরা আগে দেখি ম্যাক্স জুম হচ্ছে 3x, সেইখানে আইফোন 13 প্রো ম্যাক্স কিন্তু দুর্দান্ত কাজ করতেছে, ম্যাক্স 9x টেনে দিতে পারে। নৌকাটা কিন্তু বেশ ক্লিয়ার, এখানে মানুষটা যাইতেছে 13 প্রো ম্যাক্সে পুরো স্পষ্ট বোঝা যাইতেছে। আমরা আবার 1x-এ চলে যাই, এবং এটার ক্ষেত্রে 1x-এ যাইতে গেলে আগে আলট্রাওয়াইড সিলেক্ট করতে হচ্ছে। এখন রেকর্ড হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্সে এবং আইফোন 11-এ, দুইটাতেই 1080p 60 ফ্রেমে রেকর্ড হচ্ছে। এখন যে ভয়েসটা আসতেছে এটা আইফোন 13 প্রো ম্যাক্সে, এবং এখন যে ভয়েসটা আসতেছে সেটা হচ্ছে আইফোন 11-এ। দুইটাতেই আপনি বুঝতে পারবেন ডিটেইলের পরিমাণ কেমন আছে এবং ওভারঅল শার্পনেস এবং ভিডিও কোয়ালিটি কীরকম এটা আপনি বুঝতে পারবেন। আমি চারিদিকে ভিউটা দেখাই দিচ্ছি। এদিকে যদি আমরা দেখি তাহলে এদিকে পানির অবস্থা কীরকম আপনি খুব সহজে বুঝতে পারবেন। এই হচ্ছে দুইটা ফোনের ভিডিও কোয়ালিটি। এখন আমরা সুইচ করবো 4K 60 ফ্রেমে। দুইটাতেই মেইন ক্যামেরায় 4K 60 fps আমরা ভিডিও করে দেখবো যে এই 4K-তে তফাৎটা কীরকম আসে। তো এখন আমরা রেকর্ড করছি আইফোন 13 প্রো ম্যাক্স, যেটা ট্রু ফ্ল্যাগশিপ, এবং আইফোন 11 ফ্ল্যাগশিপের ছোটো ভাই। দুইটাতেই 4K 60 ফ্রেমে, দুইটাতে ভিডিও কোয়ালিটি কীরকম আসে আপনি বুঝতে পারবেন। আমি সাবজেক্টে কীরকম ডিটেক্ট করতে পারে এটা একটু বোঝার চেষ্টা করি। আইফোন 11 13 প্রো ম্যাক্স, আইফোন 11 13 প্রো ম্যাক্স, আইফোন 11 এইটা, 13 প্রো ম্যাক্সে এইটা। আশা করি আপনি আইডিয়া পাইছেন। এবং 4K-তে চারিদিকে পরিবেশ কীরকম সেটা আমি একবার দেখাই দিচ্ছি আপনাদের। আমরা এক নদী দেখি। ফোর কে 60 fps এ স্টেবিলাইজেশনটা কীরকম আসে সেটাও তো আমাদের দেখতে হবে। দুইটা ফোনই 4K 60 ফ্রেমে রেকর্ড করতে পারে, এবং স্টেবিলিটি এখন চেক করবো। নর্মালভাবে আমার ক্যামেরাম্যান হাঁটবে, আমিও নর্মালভাবে। এই ছিল আমাদের আইফোন 11 এবং 13 প্রো ম্যাক্সের ক্যামেরা ভিডিও টেস্ট। আশা করি এর মাধ্যমে আপনি আইডিয়া পাইছেন যে কোন ক্যামেরা কেমন পারফরমেন্স করতেছে। আইফোন 11-এর সাথে 13 প্রো ম্যাক্সের মূলত তুলনা ওইভাবে হয় না, সম্ভব না। তারপরে আমরা একটা আইডিয়া দেওয়ার জন্য যে 13 প্রো ম্যাক্স একটু লেটেস্ট, সেখানে 11 আগের মডেল হিসাবে কেমন পারফরমেন্স করতেছে ক্যামেরায়।